একটি ধরনের স্ট্রেস হতে পারে। এই সকল বিষয়ে আমরা আমাদের যারা রোজগারি তারাও ক্লাস নিয়ে থাকেন, আমাদেরও যারা বিশেষ মানে এইসব বিষয়ে অভিজ্ঞ আছে তারা আমরা ক্লাস নিয়ে থেকে তাদেরকে ধারণা দেয়। এছাড়াও বিশেষ বিশেষ ইউনিট যখন আমাদের যেমন ডিএমপি যখন কেউ পোস্টিং হয় বা বিভিন্ন জেলাতে যখন পোস্টিং হয় তখন সেটা ওই জেলার অবস্থান অনুযায়ী তাদেরকে আমরা এখানকার যে ডিউটি প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্ন করে থাকি। তাদেরকে আমরা ওরিয়েন্টেশন কোর্স করে থাকি এবং সেই ওরিয়েন্টেশন ওইখানকার যে ধরো এই কারণে কি ধরনের স্ট্রেস এগুলো আপনাদেরকে ব্রিফ করে থাকি। এছাড়াও আমরা এটার ভিত্তিতে আমরা এটা কাজ করছি। প্রয়োজনে যদি আরো বেশি বাড়ানো করতে হবে এটা আমরা বিবেচনা করে সেটা বাড়ানো। আমরা যেটা জানলাম যে তাকে তিনবার মানসিক নিতে হয়েছে, এই বিষয়টা পুলিশ জানতো কিনা বা এগুলো কিন্তু জানার ডিপ্লোমেটিক জোন বা একটা এম্বাসির মতন জায়গায় সেন্সিটিভ জায়গায় কাজ করেছিল, সেই মিলিয়ে সব মিলিয়ে আপনারা ভালো প্রশ্ন করেছেন। এটা আমরা জেনেছি, জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছেন যে সে বিল্ডিং ফেল জব, তখন আমরা তাকে আবার কাজে নিয়োজিত করছি। এরপর আমরা আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি সতর্ক থাকবো। একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি নিশ্চয়ই অবগত আছেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের ব্যাপারে গণমাধ্যম এবং কিছু সরকারি সংস্থা এর মধ্যে কাজ করছে। আপনি বাংলাদেশ পুলিশ প্রধান হিসেবে তাদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে আপনি আপনার জায়গা থেকে কতটা বিপদ? আপনি তো এটা এই যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসতো, এদিকে আমরা বিশেষ করে ফেললাম, এটা হচ্ছে এমন ভাবে তদন্ত হচ্ছে তদন্তে